যদি এই 12 তারিখে জাতীয় ইলেকশন না হতো, আপনাদের পিঠে চামড়া তুলে ফেলতাম। আপনাদের মধু হজম হতে আমরা দিব না। আপনাদের ভাগ্য ভালো, এই 12 তারিখে নির্বাচন, এই 12 তারিখের নির্বাচন যেন কোনোভাবে ভুলণ্ঠিত না হয়, কোনোভাবে যেন প্রশ্নবিদ্ধ না হয়, সেই জন্য আজকে আমরা শান্তিপূর্ণ মানববন্ধনে আমরা সীমাবদ্ধ রয়েছি। আমরা বুঝিয়ে দিতাম, অন্যায়কারীর বিরুদ্ধে এই জনগণ যদি একবারে জেগে ওঠে, আপনাদের পিঠের ছাল থাকবে না। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আসন্ন নির্বাচনে এই ইসি এবং এর সচিব নিজেরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে। এই 17 বছরের মানুষের ভোট না দেওয়ার যে আকাঙ্ক্ষা, সেটি যারা পূরণ করতে ব্যর্থ হয়েছে। এরা অসাধু অফিসার, এরা অসাধু রাষ্ট্রের কর্মচারী। এই বার্তা তার গ্রামের বাড়ি পৌঁছে যাবে, এয়ারপোর্টে পৌঁছে যাবে, আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেবে বাংলাদেশ জনগণ পার্টি। আপনারা যদি ভেবে থাকেন আপনারাই প্রশাসনের প্রোটেকশন নিয়ে এসি রুমের মধ্যে নিরাপদে আছেন, ভুল ভাবছেন। আপনাদেরকে আমরা হাতে মারবো না, ভাতে মারবো না, আপনাদেরকে মারবো আমরা ইজ্জতে। আপনাদের লুঙ্গি খুলে দেব, আপনাদের চরিত্র উন্মোচন করে দিব। আপনারা দালাল, আপনারা বাটপার, আপনারা প্রতারক। আপনারা প্রতারণা করতে করতে বাংলার জমিনের উপরে দাঁড়িয়ে শহীদদের রক্তের সাথে আপনারা প্রতারণা করেছেন। এত বড় দুঃসাহস, এত বড় কলিজা, আপনারা কাদেরকে নির্বাচনের জন্য ঘুরিয়েছেন? আজকে আমি জানি রিস্ক নিয়েছি, 17 বছর শান্তিতে ঘরে ঘুমাতে পারি নাই, 18টা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা খেয়েছি, হারুনের কাছে একাধিকবার আটক হয়েছি, মিন্টু রুটে একাধিকবার ভাত না খেয়ে আমাদেরকে বসিয়ে রেখেছে। আমরা ঠিকমতো ইউনিভার্সিটিতে যেতে পারি নাই, পরিবারের সাথে ঈদ করতে পারি নাই। এই নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এই ত্যাগ করেছি, আপনারা তার বিনিময়ে আমাদেরকে পুরস্কৃত করলেন। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা এই মানববন্ধনের মাধ্যমে একটা বার্তা দিতে চাই। বাংলাদেশ আম জনগণ পার্টির গণবিজ্ঞপ্তি জারি করেছেন, প্রতীক বরাদ্দ করেছেন। এটি নিয়ে আর আপনারা কালক্ষেপণ করবেন না। 88 দিন আপনারা পার করেছেন, এখন পর্যন্ত কোনো শুরু আপনারা করেননি। আগামী 24 ঘন্টার মধ্যে আপনারা আমাদেরকে সনদ হস্তান্তর করবেন, গেজেট প্রকাশ করবেন। আপনাদের শুভ বুদ্ধি উদয় হোক। জোহরের আজান চলছে, কেউ একজন জবাব দিয়ে দেন। আপনারা যদি সনদ প্রদান না করেন, 12 তারিখ পার হওয়ার পর আমরা সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীদেরকে ডাক দিব এবং আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। আমরা শুধুমাত্র এই নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয়, এই দেশের মানুষ যেন তার সত্যিকারী অভিভাবক পায়, একটি রাষ্ট্র কাঠামো উন্নয়নের জন্য দেশের মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, সার্বভৌমত্ব রক্ষার্থের স্বার্থে আজকে আমরা সহনীয় মাত্রায় রয়েছি।